বারাসত পশু হাসপাতালে চিকিৎসায় দুর্নীতি, চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সরকারি পশু চিকিৎসা পরিষেবার নামে দুর্নীতির অভিযোগে ফের বিতর্কে জড়ালেন বারাসত সরকারি পশু হাসপাতালের চিকিৎসক সঞ্জয় গোস্বামী। তার নেতৃত্বে সরকারি পশু চিকিৎসা বিভাগের একাংশের বিরুদ্ধে অসুস্থ পশুদের চিকিৎসা না করে বেসরকারি সংস্থায় মোটা টাকার বিনিময়ে চিকিৎসা করানোর নামে আর্থিক প্রতারণা এবং প্রাণী হত্যার অভিযোগ উঠেছে। বারাসতের বাসিন্দা বিশাখা বাগচির অভিযোগ, তার পোষ্য কুকুর অসুস্থ হলে তিনি সরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক সঞ্জয় গোস্বামী তাকে জানান সরকারি হাসপাতালে পরিকাঠামোর অভাবে চিকিৎসা করা সম্ভব নয়। তাকে জোরপূর্বক বেসরকারি সংস্থায় চিকিৎসা করাতে বাধ্য করা হয়। সেজন্য বিশাখা দেবীর কাছ থেকে ৪৯,০০০ টাকা আদায় করা হয়। অভিযোগ, চিকিৎসার নামে তার পোষ্যকে এমনভাবে ইনজেকশন দেওয়া হয় যা তার মৃত্যুর কারণ হয়। পোষ্যের মৃত্যুর পরও বিভিন্ন টেস্টের নামে বিশাখা দেবীর কাছে অর্থ দাবি করা হতে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে উত্তর ২৪ পরগনার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডিরেক্টরের কাছে সঞ্জয় গোস্বামী এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিশাখা বাগচি। প্রসঙ্গত, সরকারি পশু চিকিৎসা পরিষেবায় দীর্ঘদিন ধরে গাফিলতি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বারাসত পশু হাসপাতালের ঘটনায় এই অভিযোগ আরো জোরালো হয়েছে। এই বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ তদন্তের আশ্বাস দিলেও প্রাণী চিকিৎসকদের একাংশে এই ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। চিকিৎসা দেওয়াটা তার কর্তব্য, এখানে দাঁড়িয়ে সরকারি হাসপাতাল থেকে সরিয়ে গিয়ে আপনার অন্যত্র চিকিৎসা করাচ্ছে। হ্যাঁ, এত পরিমাণ বেআইনি ঘটনা ঘটে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আমি এর বিচার চাই। আমি চাই যে উনি যে চক্রটা চালাচ্ছেন, ডাক্তার সঞ্জয় গোস্বামী, সুদীপ্ত মাইতি, মিন্টু রায়, সত্যপ্রিয় আনন্দ মাহাতো টিকু, এই নেক্সাসটা, এই চক্রটা ভাঙুক। আমার পোষ্য সেজুতি ন্যায় পাক, ওনার চরম থেকে ডক্টর সঞ্জয় গোস্বামী এবং এদের চরম থেকে চরম শাস্তি চাই আমি। এবং হ্যাঁ, আজকে অভিযোগ জমা করেছি। উনি বলছেন আমি দেখছি। এবার আর আমি চাই ভবিষ্যতে আর কোনো পোষ্য যেন এইভাবে পোষ্যর অকালে মৃত্যু না হয়।